আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলের সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। দেশান্তরী রোহিঙ্গারা জীবন বাঁচাতে এখনও ছুটে আসছেন কক্সবাজারে, বিপন্ন তাদের যাপিত জীবন। মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে সিলেট জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত। ৬০০ পরিবারের মধ্যে এক বস্তা করে চাল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করল আসিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মুসলিম এইড, গ্লোবাল এইড ও মুসলিম চ্যারিটি। শরণার্থী ক্যাম্পে ত্রাণ সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা পেয়ে রোহিঙ্গারা দুহাত তুলে দোয়া করলেন দাতাদের প্রতি। মানবের তরে মাটির পৃথিবী, দানবের তরে নয়, এ আহ্বান রেখে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ৩৪ বছর পূর্তি উদযাপন এবং হবিগঞ্জের নবীগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি পালন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মিয়ানমারে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের আগমন এখনও থামেনি জীবন প্রাণ নিয়ে অনিশ্চিত জীবনে ছুটে চলা। তারা কক্সবাজার জেলার উখিয়া, রামু, টেকনাফ ইত্যাদি উপজেলায় ছড়িয়ে পড়েছেন। কেউ মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, আবার অনেকেই পাননি। কক্সবাজারের কুতুপালং থেকে মোয়াজ্জেম সাজুকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মোহাম্মদ জুবায়ের। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। কক্সবাজারের ৩-৪টি উপজেলায় ছড়িয়ে পড়েছেন লাখো লাখো রোহিঙ্গারা। তবে সবচেয়ে বেশি উপস্থিতি উখিয়া উপজেলায়। ঘরবাড়ি, প্রিয় দেশ সবকিছু ছেড়ে ছুড়ে তারা জীবনের মায়া এসেছেন পাশের দেশে, বাংলাদেশে। প্রাণ রক্ষায় এক অনিশ্চিত যাত্রা। এই ক্যাম্পের এই ঘরের ছোট ছোট শিশুরা একাই এখানে শুয়ে আছে। এই মেয়েটি এখানে বসে আছে। তাদের মা বাবা হয়তো আছেন, কোথাও ছুটে বেড়াচ্ছেন সামান্য খাবারের জন্য, অথবা পেয়েছেন চাল, কিভাবে আগুন ধরাবেন, কিভাবে চুলা জ্বালাবেন, সেই আয়োজনেই তারা ব্যস্ত আছেন। এই পরিবারটি এই একটু আগেই এসেছেন। বৃষ্টি জোরে খোলা আকাশের নিচে পদপানে চেয়ে আছেন, কেউ যদি হাত বাড়ায়। এই মহিলার অভিযোগ, তার বাবাকে জবাই করে হত্যা করা হয়েছে। মগা পুরাদি বলার বাড়ে দুরুম গরের মারের হাড়ের দরাদের তারা কলা দায়ের আগে তো গুলি মারার তো লাগি গুদেরি বুড়া মানুষ হিসাব ডাইনা হার হিসাবে হাড়ি ফেলাই যেতে মগে। এই মহিলা একটু জায়গা পেয়েছেন, কিন্তু পলিথিন বা বাঁশ দিয়ে একটু যে চাল তৈরি করবেন তার ব্যবস্থা হয়নি। জায়গা হয় টাম্বু না হয় রাতটা বিজিত দে গুড়া গুড়া ফাইন লই। উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন এলাকায় পথে ঘাটে বাজারে সবখানেই বিরাজ করছে চরম যান্ত্রিকতা। নতুন পুরাতন রোহিঙ্গা আর বাংলাদেশি মিলেমিশে একাকার হয়ে গেছেন। স্থানীয় অধিবাসীরাও মানবতার ডাকে সাড়া দিতে চাইছেন, কিন্তু ভাবছেন আর কতদিন তারা এটি পারবেন। আমরা এতদিন পর্যন্ত যা দেখেছি এবং শুনেছি যে মংডু, বুসিদং, রাশিদং এদিক থেকে এই লোকগুলো এসেছিল, বর্ডারের কাছাকাছি লোকগুলো। ইদানিং যারা আসতেছে এরা কিন্তু আপনার আকিয়াবের কাছাকাছি, আরও দূর থেকে। তা এভাবে যদি আসতে থাকে স্রোতের মতো, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এখানে যে চাপটা পড়বে, এই চাপটা কিন্তু আমরা কতটুকু সহ্য করতে পারবো, এটা একটা প্রশ্নের বিষয়। সাধারণ একটি উপজেলা উখিয়া আজ আন্তর্জাতিকভাবে পরিচিত। প্রায় প্রতিদিনই এই পথে এই এলাকায় এমপি, মন্ত্রী, বিদেশি এমপি, ইউনাইটেড নেশন, ইউনিসেফ সহ বিভিন্ন মিশন এবং চ্যারিটির আনাগোনা হচ্ছে। চ্যানেলসের মাধ্যমে ফান্ডরেজ করা ব্রিটিশ চ্যারিটিগুলো সক্রিয় রয়েছে যার যার মতো করে। বিধ্বস্ত, বিপন্ন, বিতাড়িত রোহিঙ্গারা কোনো মতে প্রাণ নিয়ে এখানে ছুটে এসেছেন। থাকছেন কেউ খোলা আকাশের নিচে, কেউ কোনো মতে একটি মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। কিন্তু প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন এবং আগামীকাল কেমন কাটবে তার কিছুই তারা জানেন না। মোহাম্মদ জুবায়ের, চ্যানেলস নিউজ, উখিয়া, কক্সবাজার।
মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন জেলা জাগরণী মুক্ত রোভার স্কাউটসের সদস্যরা। সকাল 11টায় পৌর শহরের আলফা স্কয়ারে এই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি শাহিনা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান রাজীব, প্রচার সম্পাদক মেহেদি হাসান সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের সেনাবাহিনী সেখানে রোহিঙ্গাদের উপর বর্বর গণহত্যা ও নির্যাতন চালাচ্ছে, নারীদের ধর্ষণ করছে, শিশুদের নিষ্ঠুরভাবে হত্যা করছে। এটা মানবতা বিরোধী অপরাধ। জাতিসংঘের আহ্বানের পরও মিয়ানমার গণহত্যা ও নির্যাতন বন্ধ করছে না। এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে হবে। মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নিরীহ রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলামের উদ্যোগে গোলাপগঞ্জ চৌমোহনী জামে মসজিদের প্রধান ফটক থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শুরু হওয়ার পূর্বে দাড়িপাতন, টিকরবাড়ি, কদমতলী ও বাজার মসজিদ থেকে মুসল্লিরা পৃথক পৃথক মিছিল নিয়ে মূল মিছিলে সমবেত হন। মিছিল শুরু হওয়ার পূর্বে হেফাজতে ইসলাম গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামা ইসলামের সহ সভাপতি শামসুদ্দিন বালিগ্রামী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর সচিব, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারি আব্দুল আহাদ, কদমতলী জামে মসজিদের ইমাম আলী হোসেন শিকদার, জেলা ছাত্র জমিয়ত নেতা ইমাদ উদ্দিন সালিম সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, রোহিঙ্গা মুসলমানদের রক্ষা করতে হলে আন্তর্জাতিকভাবে মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে। রোহিঙ্গাদের জন্য নিরাপদ জোন ঘোষণা করে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। চালের মূল্য যখন আকাশ ছোঁয়া, তখনই একই সাথে 600 পরিবারের মধ্যে এক বস্তা করে চাল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করল যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বৃহত্তর আসিরগঞ্জ এলাকাবাসী কর্তৃক প্রতিষ্ঠিত আসিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। আর এ চাল পেয়ে বন্যা দুর্গত মানুষেরা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আসিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে এলাকার 600 পরিবারের মধ্যে চাল বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় আসিরগঞ্জ বাজারে একটি বেসরকারি হাসপাতালের সম্মুখে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ আজিজুর রহমান মনিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুশিয়ারা ইসলামিয়া হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুল খালিক আবুল, আলহাজ আসমান উদ্দিন, আব্দুল আহাদ, আব্দুল মালিক হারুন, আব্দুল কাদির, আব্দুল সামাদ রহমান, জয়নাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী শেবুল আহমদ মজনু মিয়া, সমাজসেবী রেহান উদ্দিন, আব্দুল গফুর, মানিক মিয়া, হাজি তেরাব আলী, আলহাজ মুহিবুর রহমান সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফজলুর রহমান বলেন, প্রবাসীরা এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ওই অঞ্চলের অসহায় মানুষের নানা অভাব অভিযোগে সাড়া দেওয়ার জন্য যুক্তরাজ্য প্রবাসীরা গঠন করেছে আসিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। আর এই ট্রাস্ট আজ যে ভূমিকা পালন করছে তা বিয়ানীবাজার উপজেলার কোনো সংগঠনই করতে পারেনি। তিনি ভবিষ্যতেও এরকম উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 10 লক্ষ টাকার বিনিময়ে আমরা 600 জন পরিবারকে এক বস্তা করে চাউল বিতরণ করছি। এই 10 লক্ষ টাকা আমরা প্রথম সূচনা। আমরা কিন্তু এই 10 লক্ষ টাকা নির্ভরশীল না, আমরা অদূর ভবিষ্যতে 10 কোটি টাকারও মানে সাহায্য পেতে পারি তাদের মাধ্যমে। তাদেরকে যদি আমরা সন্তুষ্টমূলক কথা বলতে দিয়ে সন্তুষ্ট করতে পারি, তাদের মুখে হাসি ফুটাতে পারি, তাহলে আমাদের এই অত্র এই 12টা মৌজার যে গরিব দুঃখী মেহনতি মানুষ আছে এদের মুখে হাসি ফুটবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর পূজা মণ্ডপগুলোর মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এর আগে সিসিক মেয়র সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। বুধবার এই মতবিনিময় ও অনুদান বিতরণ করা হয়। মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়কালে মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ নানা প্রস্তাবনা তুলে ধরেন। মেয়র জানান, শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। প্রতিবারের মতো এবারও নগর ভবনকে আলোকসজ্জা করা হবে, থাকবে শুভেচ্ছা তোরণ। প্রতিটি পূজা মণ্ডপে পানি ও বিদ্যুৎ সরবরাহ যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা হবে। পরে মহানগরীর 47টি পূজা মণ্ডপ প্রতিনিধির কাছে 20,000 টাকা করে অনুদান তুলে দেওয়া হয়।
হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার কমিশন ও অপশনাল প্রোটোকল 3 বিষয়ক মতবিনিময় সভা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই মতবিনিময় সভার আয়োজন করে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ। মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক ইসরাত হোসেন খান ও হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়দুত নবী। সভায় আরও বক্তব্য রাখেন সামিয়া চৌধুরী, শিশু অধিকার ইউনিট আসকের সমন্বয়ক রাশেদা আক্তার ও হবিগঞ্জ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মতিন খান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন শিশু অধিকার ইউনিটের টিম লিডার মোহাম্মদ মুকসুদ মালিক। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে শিশু অধিকার কমিশন খসড়া আইন 2016 এর প্রেক্ষাপট ও অগ্রগতি। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মুসলিম এইড, গ্লোবাল এইড ও মুসলিম চ্যারিটি। শরণার্থী ক্যাম্পে ত্রাণ সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা পেয়ে রোহিঙ্গারা দুহাত তুলে দোয়া করলেন দাতাদের প্রতি। মানবের তরে মাটির পৃথিবী, দানবের তরে নয়, এ আহ্বান রেখে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট 34 বছর পূর্তি উদযাপন এবং হবিগঞ্জের নবীগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি পালন।